একজন নারী চিকিৎসক স্তব্ধ হয়ে যান যখন তিনি দেখেন তার নিজের স্বামী হাসপাতালে এসেছে তার প্রথম প্রেমিকার সঙ্গে গর্ভাবস্থার পরীক্ষা করাতে। তিনি কোনো ঝগড়া করেননি, নিজেকে শক্ত রেখে শান্তভাবে নিজের কাজ শেষ করেন। পরীক্ষা শেষে তিনি জানতে পারেন ওই নারী ৩৮ সপ্তাহের গর্ভবতী। চারপাশের সবাই বলছিল, আপনাদের দুজনের চেহারা খুব সুন্দর, বাচ্চাটাও নিশ্চয়ই সুন্দর হবে, স্বামী এত যত্নশীল, ভালো বাবা হবে। সব কথা তার বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায়। স্বামী চলে যেতে তিনি প্রসূতি বিভাগের প্রধানকে ফোন করে ৭ দিন পর গর্ভপাতের তারিখ ঠিক করেন, কারণ ঠিক তখনই তিনি বুঝতে পারেন তিনি নিজেও গর্ভবতী। কিন্তু এই সুখবর জানানোর আগেই তিনি জানতে পারেন স্বামী তাকে প্রতারণা করেছে। ভাঙা মনে তিনি ডিভোর্স পেপারে স্বাক্ষরের ব্যবস্থা করেন। স্বামী বাড়ি ফিরে মিথ্যে বলে প্রথম প্রেমিকা শুধু বন্ধু, পেট বড় তাই সাহায্য করছিল। ঠিক তখনই প্রেমিকার ফোন আসে। স্বামী মিথ্যে বলে অফিসে জরুরি কাজ আছে। এই সুযোগে নারীটি কৌশলে ডিভোর্স পেপারে স্বামীর সই করিয়ে নেয়। এরপর তিনি প্যারিসের মেডিকেল এক্সচেঞ্জ প্রোগ্রামে সম্মতি দেন। ২ সপ্তাহ পর চিরতরে হারিয়ে যাবেন। পরদিন প্রেমিকার স্ট্যাটাস দেখে তিনি বুঝে যান স্বামী গতরাতে ওভারটাইম নয়, প্রেমিকার সঙ্গেই ছিল। বিবাহ বার্ষিকীর দিন স্বামী আবার মিথ্যে বলে দেরি করে। সুপারমার্কেটে